আচ্ছা সোনা দানা দামি গহনা এটা কি আমরা আগে জানতাম না? সম্ভব না। তাহলে কি আমাদের এখন টিকটকারদের থেকে জানতে হবে? মানে সোনা দানাকে শুধু দামি ধরলেই হবে? আপনাদের মতো দামি তোমার আপাদের কথা কে বলবে? শালা একদম ধরে শালা। বছর ভাই গালি দিয়ে না, একটা সুখবর রয়েছে আপনার জন্য। কি সুখবর আছে বলেন দি আপনি একটু। সুখবর হচ্ছে একটা গান খুবই ফেমাস হয়েছে, ওই যে সোনা দানা দামি গহনা। এইছে মানে বললাম ভিডিওটার সামনের একটা গান আছে না, সোনা দানা দামি গহনা, ওইটা নাকি খুবই হিট হয়েছে। মানে কি এসে উড়াই দিলে না? আগে শুনবেন তো কাহিনীটা হয়েছে কি। আমি কিছু বুঝতেছি না। বুঝাচ্ছি, স্বপ্নের আর রিয়াজ অভিনীত একটা মুভি আছে না, মাটির পুতুল, ওই যে ওর মধ্যে একটা গান রয়েছে এইটা। হ্যাঁ এটার কথাই বলতেছিলাম, টিকটকে গিয়ে দেখলাম এই গানটা খুবই চলতেছে, বলতে পারেন একদম ট্রেন্ডিং এর মাইরের ভাব করে ছেড়ে দিয়েছে গানটা। ট্রেন্ডিং এর মাইরের ভাব কেন বললাম জানেন? এই ভিডিওটা দেখে দেখা কিছুই বোঝেন না, আর আমার কথা তো মাথার মধ্যে কিছুই বোঝেন নাই, তাই আমি ঠিক তোমার কথা বুঝলাম না। ভিডিওটার পেছনে একটু ভালো করে লক্ষ্য করেন কি লেখা আছে, আজ সুন্নাহ ফাউন্ডেশন ত্রাণ কার্যক্রম। না মানে কোনো অভিযোগ চাইলেও দিতে পারতেছে না, তাই বলে এমন একটা মানবিক ফাউন্ডেশনের ব্যানারের সামনে এমন কইরা না। এইবার অনেকে আমাদের প্রশ্ন করবে, ভাই এই গানটা তো অনেক অনেক বছর আগের কথা, যখন নায়ক রিয়াজ হাসিনা খালারে তেল মারতো না, তাহলে এত আগে একটা গান এখন কেন ছড়াইতেছে? আসল কাহিনীটা কি? কাহিনী হইতেছে কোন এক ডিজে এক্সপার্টের দেরি পাছার মধ্যে চুলকানির কারণে এই গানটাকে রিমিক্স করে ইউটিউবে ছেড়েছেন নতুন করে, ব্যাস তারপরে থেকেই শুরু। না এগুলা ঠিকই আছে, মাই আমার সেমনি গহনা পছন্দ করে, তারপরে যদি এমন একটা গানে গানে গহনার কথা মনে করায় দেওয়া যায় তাহলে আর খারাপ কি? এই যে এই অবধি ঠিকই ছিল, কিন্তু ভাই এইগুলা কি? এটা দেখে তোর কি ভাই মন হইতেছে না ভাই যে রিমিক্সটা বানাইছি যে তোর ভুল হয়েছে? ভুল করেছি রে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এটা কেটে মাপ পেলে তো ভাই আর মাপ করা হবে না, এই রিমিক্স বানানোর জন্য আমাদেরকে এখন এইগুলো সহ্য করতে হইতাছে। মানে দুইটা বড় বড় সাইজের সুপার নিউ মাইয়াদের মতো নেচে গেছে গহনার গান গাইতেছে, ভাবা যায়? গহনা কোন জায়গায় পড়ে এইটা এখন সবথেকে চিন্তার বিষয়। সালা এদেরকে আমি কোনো ভাবে প্রোটেস্ট করতে পারলাম না। তুই প্রোটেস্ট করার কি? না আমি প্রোটেস্ট করার কেউ না, কিন্তু কাকা ট্রেন্ডিং এ ঘা পাসানোর জন্য এগুলা করতে হবে। মনে করেন যে আগেও প্রতিভাবান লোকদের অভাব ছিল না, শুধুমাত্র ছাত্রলীগের ভেতরে আত্মগোপনে ছিল। কিন্তু এখন দেশ স্বাধীন, ঈদের গর্ত থেকে বেরিয়ে ট্রেন্ডিং এর তাড়াতাড়ি নিজের প্রতিভা দেখাচ্ছে শরীর দিয়ে। দেশের আবার কিন্তু স্বামী স্ত্রীও তাল মিলে গানটাকে উপভোগ করতেছে দেখলাম। এখন ভাবি ডান্স করতেছে, ভাই তো মানা করে না, উল্টা ভাই আর আসে সাথে তাল মিলাইতেছে, মানে কেউ করে দেখে ডরায় না। ডরায় না, সমাজ থেকে ডর বইটাকে চাপা। আমারে আপা কইলেন মনে হইলো। আপা কমু না, আপনার তাপাই কমু। কেন আমি কি পোলা হয়ে মায়াদের মধ্যে এখানে নাচছি যে আপনি আমারে আপা কইবেন? হ্যাঁ আপরে তোর দাঁত ফলাই। দাঁত আপনার বউরে গিয়ে ফেলান যদি আপনার বউ রাজি থাকে। কপাল বরাবর ইট মারমু, রাজি নাই। আজকের ভিডিও কোনো রোস্ট ছিল এবং কাউকে রোস্ট করা হয়নি, জাস্ট ট্রেন্ডিং একটা গানকে কেন্দ্র করে আপনাদের একটু বিনোদন দেওয়ার ট্রাই করলাম। বুকে ব্যথা করতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ থেকে দেখলে ফলো করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।